এই আপনারা না কতবার নিষেধ করছি আমার পিছে ঘুরতে না, তারপরও ঘোরেন কেন? কি ব্যাপার, চুপ করে আসেন কেন? বেহায়ার মতো খাড়ায় থাকে, নিজের দিকে তাকায় দেখছেন কখনো? আপনি কি ভাবছেন আমার আব্বা কোনো চাষার ছেলের সাথে আমারে বিয়ে দিব? এই মিয়া কথা কন না কেন? বামন হয়ে চাঁদের দিকে হাত দিলেই চাঁদ হাতে এসে পড়ে? এরপর থেকে কোনোদিন যদি দেখছি এনে খাড়ায় আছেন, তাইলে আমি আব্বার কাছে সব বইলা দেব। কিরে তুই এখানে? কি হয়েছে? তোকে ওই ফসল আমাকে ফসল আবার চুরি হয়েছে? তাই তো। এইবারও সব ফসল রাতের বেলা চুরি করে নিয়ে গেছে। সংসার চালাম কেমনে? কেমনে ঋণ পরিশোধ করব? মেয়েটারে বিয়া দিব কেমনে? তোর লেখাপড়া চালাবো কেমনে? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ফসল যারা কাইটা নিছে ওর উপরে যেন আল্লাহর গজব পড়ে। অসহায় মানুষের উপরে যারা অত্যাচার করছে, আল্লাহ যেন তাকে পরিণতি আমগো চাইতেও খারাপ করে। অভিশাপ দিও না সুলতানা। কি দেবো না? তুমি চলবা কেমনে? বাজার কেমনে করবা? আমরা কি খামু? আমার মাথায় তো কিছুই খেলতেছে না। যেমনি হোক আমি চালাই নিব, দরকার হইলে আমি ভিক্ষা করব। বাবা, তুমি এগুলো কি কথা খাও? আমি থাকতে তুমি কেন ভিক্ষা করবা? দরকার হয় আমি কামলা দিব, কামলা দিয়া সংসার চালাম। শিক্ষিত পোলা, তুই কামলা দিবি এইটাও আমার মাইনারিতে কর। আমি ভিক্ষা করে তোর পড়ালেখা চালাবো। না বাবা,
দরকার নাই আমার এমন পড়ালেখা। মা লিলি, তুই কোনো চিন্তা করিস না। আমি পয়সা থাকতে তোকে কষ্ট পাইতে দিব না। আব্বা, আমার এ নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি ঠিক থাকো, তাইলেই হইব। আর দেখবা সব একদিন ঠিক হয়ে যাবে। কি ঠিক হইব? বিয়ার বয়স হয়েছে, এখন যদি বিয়া না দেই আর বিয়া দেওয়া যাইব না। ঋণ কইরা চাষ করলাম, কোন দিন জানি মহাজন সুদের টাকার লেগা গলায় পাড়া দেয়, সেই চিন্তা করতেছি। এই, আপনার কি লজ্জা শরম নাই? আপনি তো বুবা না, তাহলে কথা কইতাছেন না কেন? আপনারা না কইছি আপনি যদি এনে খাড়ায় থাকেন তাহলে আমি আব্বার কাছে বিচার দিব। বুঝছি, এবার আমি সত্যি সত্যি আব্বার কাছে বিচার দিব, তারপরে বুঝবেন কত ধানে কত চাল। খান, এবার মুখ খুলছে, বলেন। আমি তো আপনাকে বিরক্ত করি নাই, আপনার লগে কথাও কই না, তাইলে আমার অপরাধ? এই যে আপনি খাড়ায় থাকেন, এইটাই আপনার অপরাধ। বিরক্ত না করে রাস্তায় দাঁড়ায় থাকা অপরাধ হইতে পারে না। প্লিজ, আপনি আপনার আব্বারে কিছু করেন না। আমি আপনারে কথা দিলাম, আমি আর বিরক্ত করুম না, কথাও কমু না, খালি দূর থেকে একটা নজর দেখ, তাইলে তো সমস্যা অনেক কথা না। শুনলাম খাইতে পান না, বাপে চাষ করে ফসল চুরি হয়ে যায়। আপনার মাথায় এইসব ঘুরে কেমনে? আরে ভাই, আপনি চিন্তা করবেন খাওনের, ভালো পরনের। আপনি চিন্তা করেন তালুকদারের মাইয়ারে পাওলেন। কি করুম কোন, মনে যে মানাইতে পারি না, না খায় থাকতে পারি, কিন্তু আপনার এক নজর না দেখে থাকতে পারি না। মনরে মানানোর ব্যবস্থা করতেছি। আমি তালুকদারের মাইয়া, আর তালুকদারের মাইয়ার দিকে কোনো চাষার পোলা চায়া থাকবো, এটা আমার জন্য লজ্জার বিষয়। রত্না, কিরে মা, কি হয়েছে? আব্বা, এক পোলা রাস্তায় আমার ডিস্টার্ব করে। কোন পোলা? ওই যে চাষা রবিউল আছে না, ওই চাষার পোলা। এইটা তুই আমার কি হোনালি? আমার তো মাথা নষ্ট হয়ে যেতেছে। আব্বা, এর একটা বিহিত তুমি করো। একটা চাষার পোলা আমার পিছে পিছে ঘুরবো, এটা ভাবতেই আমার লজ্জা লাগে। ঠিক আছে, ওই বাপ পোলা দিওটারই ব্যবস্থা আমি করতেছি। না বাপ, বাপকে কিছু করা লাগবো না, বাপ তো আর কিছু করে নাই, কিন্তু ওই পোলা যেন আর কোনোদিন আমার সামনে না আসে, তুমি সেই ব্যবস্থা করো। যা, তুই ঘরে যা। এই নাও টাকা।
টাকা দিয়া তোমারে উপকার করলাম, উপকারের বরখেলাপ কইল না। সময় মতো সুসহ কিস্তিতে টাকা পরিশোধ করবা, তাতে তুমিও লাভবান হইবা আর আমিও তোমার লিগা কিছু করতে পারবো। জি মহাজন সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই রবুল মিয়া, আসো, দাও টাকা দাও। মহাজন সাহেব, এইবারও ফসল চুরি গেছে। রবুল মিয়া, তুমি কি আমার লগে মস্করা করতেছ? ফসল নিয়ে মস্করা করুন মহাজন? তাইলে কি আগের টাকাও পরিশোধ করো নাই ফসল চুরির বাহানায়? আমি মানবতার খাতিরে আবার ঋণ দিলাম, ভাবছিলাম ফসল পাইয়া তুমি আগের এবং এবারের টাকা একসাথে সব পরিশোধ করবা। এখন আবার কইতাছ ফসল চুরি হয়েছে, আবার কি নতুন ধান্দা চুরি করছো? মহাজন সাহেব, বিশ্বাস করেন, ধান্দা করার মতো লোক আমি না। সত্যি সত্যি এইবারও আমার ফসল চুরি হয়েছে। মহাজন সাহেব, আমার কি মনে হয় জানেন, নিজের ফসল নিজেই চুরি কইরা একটা নাটক সাজাইছে, জানি আপনার এই টাকাটা দেওয়া না লাগবে। রবিউল মিয়া, এবার আমি তোমার কোনো কথাই শুনুম না। প্রয়োজনে আমি তোমার গলায় পাড়া দিয়া টাকা উদ্ধার করো। মহাজন সাহেব, এইবারও আমার সময় দেন। 2 দিন, 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে তুমি আগের আর পরের সমস্ত টাকা সুদে আসলে পরিশোধ করবা। কথা হেনি শেষ। আমি তো আইছিলাম আরো কিছু টাকার লেগা, ঘরে তো একটা টাকাও নাই। পোলাপান নিয়ে বাসুম কেমনে? এটা তো আমার বিষয় না, তুমি এখন যাও। 2 দিন পর তোমার সাথে আমার দেখা হবে। মহাজন সাহেব, আল্লাহ রাস্তে আমার দয়া করেন মহাজন সাহেব, আমার বাঁচান মহাজন সাহেব, আমার এই, তুই খালি রিসোর্স কেন? তোরে কি খালি থাকানোর লেখা পাল্টাছি? মহাজন সাহেব, 2বার করে রবিউল মিয়ার ফসল চুরি করলাম, তারপর একটু নরম হইল না। জমি বেচার কথা একটা বারও কইল না, চিন্তা করছেন? 2 দিন অপেক্ষা কর, ওই রানে জমি না আমার। এখন কেউ টাকা ঋণও দিব না আর ফসল চাষ করতে পারবো না। কিন্তু এই 2 দিন যদি না খায়া মইরা যায় তখন কি হইব? আরে তাইলে তো পোয়া পারো, ওই ঋণের টাকার উছিলায় আমি জমি দখল করে নিব। চাচা, ও চাচা, চাচা। হায় হায়, আমার বাজারে কি হয়েছে? কি হয়েছে? বিল পরে বাগানে দেখি পড়ে আছে, কেডা জানি মারছে। হায় হায়, কি কষ্ট তুই? তাড়াতাড়ি ঘরে নিয়ে যান, ওর মনে হয় জ্বর আইছে। এই ধরো, ধরো। চাচা গেলাম। মা, কেডা এই কাম করলো? বড়ার উপর খারার গা। সোহেলের বাপ, আমার পোলায় মরে যাইবো, তুমি একটা কিছু করো, ডাক্তার ডাকো। খাওয়ানোর টাকাই নাই, ডাক্তার দেখামু কেমনে? আমি কিচ্ছু জানি না, তুমি কিছু একটা করো, আল্লাহর দোহাই লাগে। আব্বা, তুমি এখানে বসো, আমি আইতেছি। আব্বা, এখানে কিছু টাকা আছে, এটা নাও। আর তুমি ডাক্তার নিয়ে আসো, যাও। এই টাকা পাইছিস কই? আর আব্বা, আমি কিছু কিছু করে টাকা জমাইছিলাম, তুমি যাও ডাক্তার নিয়ে আসো। আর যদি ডাক্তার না আসে, এই টাকা দিয়ে তুমি ওষুধ নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আরে তুমি বই আসো কেন? তাড়াতাড়ি যাও। বাবা,
আই এম ইয়োর সান অফ বস, মানে আমি তোমার বসের ছেলে। আমার সামনে নো সানগ্লাস, ওকে? জি সান অফ বস। গো। মাই ভিলেজ, আমার গ্রামে তো সুন্দর বিউটিফুল একটা মাইয়া আছে, আগে জানতাম না। এই আপনার সাহস তো কম না, আপনি রাস্তাঘাটে দাঁড়াইয়া মায়াগো উল্টা পাল্টা কথা কন। এই মিয়া, কে আপনি? সান অফ বস। আই এম সজীব কাম ফ্রম ঢাকা, মানে আমি ঢাকা থেকে আসছি। আপনি সজীব হন আর নির্জীব হন, আমার আব্বা যদি জানে আপনি রাস্তাঘাটে আমার ডিস্টার্ব করছেন, তাইলে আপনারে এই গ্রাম সারা করব। এই মাইয়া, তুমি কারে কি কইতাছো? তুমি ভাইজান রে চিনো? ভাইজান হলো সান অফ বস, মানে আমাকে মহাজনের একমাত্র পোলা। ভাইজান রে গ্রাম থেকে তারাই দিবে এমন কোন বাপের বেটা এই গ্রামে আছে? আহা, আই টক, আমি কথা বলতেছি তো। জি সান অফ বস। ও, আপনি মহাজনের ছেলে? সরি, আমি আসলে জানতাম না। নো প্রবলেম, আই মাইন্ড, মানে আমি কিছু মনে করিনি। আমি রত্না, জব্বার তালুকদার আমার বাবা। হ্যাপি, পরিচয় জেনে খুশি হলাম। তুমি অনেক বিউটিফুল, আই লাইক ইট। থ্যাংক ইউ। আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। অ্যাগেন সি, আবার দেখা হবে, টাটা। যে সান অফ বস, এখানে এই মাইয়ার লেগে খাড়ায় থাকবেন নাকি বাড়ির দিকে আগাইবেন? এই সজীব, খাড়াইয়া থাকবো কেন? মহাজনের বলা খাড়ায় থাকার জিনিস? ফাজিল কোনানকার। সান অফ বস, মাইয়ার লগে কি সুন্দর ইংলিশে সডং সডং কথা কইলেন, আর আমার লগে দুনিয়ার খারাপ ব্যবহার করতেছেন, বাংলা গালিও দিতেছেন। স্টেট ডগ কোনানকার। ভাইজান, এটার মানে কি? রাস্তার কুত্তা, ঘ্যাও ঘ্যাও, চল গো। এখন কেমন লাগতেছে বাজান? একটু ভালো লাগতেছে, কিন্তু শরীরটা অনেক ব্যথা। এবার ক, এই অবস্থা কেমনে হইল? আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম, দুইটা লোক হঠাৎ করে এসে আমার বাগানের মতো নিয়ে ইচ্ছা মতো মারছে। তারপর আমার কিছু মনে নাই। তোরে মারলো কে? তোরে মাইরা কি লাভ? জানি না মা। হাসা করে ক বাজান, এমন কিছু কি ঘটছে সেই কারণে তোরে মারতে পারে? কি রে, কথা কস না কে? রবিউল, রবিউল, আসসালামু আলাইকুম। তালুকদার সাহেব, আপনি আমার বাড়িতে? তোমার পোলা কই? হয়তো ঘরে বিছানায় পড়ে রইছে, অসুস্থ। কি হয়েছে? কিসের অসুখ? কেমনে যে কই, কারা যেন আমার পোলারে মারছে। তোমার পোলার যে অবস্থা, পথে ঘাটে মার তো খাইবই। কি কোন তালুকদার সাহেব, গ্রামের বেবা কি জানে আমার পোলা একটা বালা পোলা? গ্রামের সবাই ভুল জানে। তোমার পোলার খোঁজ খবর নাও। তোমার পোলা তো একটা লাফাঙ্গা। কেন তালুকদার সাহেব, কি করছে আমার পোলা? তোমার পোলায় আমার মাইয়ারে রাস্তাঘাটে ত্যক্ত বিরক্ত করে। তোমার পোলার লেগা আমার মাইয়া কলেজে যাইতে চায় না। এইটা কি শুনাইলেন তালুকদার সাহেব? এমন তো হওয়ার কথা না। তোমার পোলারে জিজ্ঞাসা করে দেখো, তাইলেই বুঝতে পারবা। ঠিক আছে,
আমি গেলাম, তবে সাবধান করে দিয়া গেলাম, আর যদি কোনোদিন আমার মাইয়ার সামনে খাড়য় তাহলে আমি কি করতে পারি তুমি এটা খুব ভালো করে জানো। তার মানে আমার পোলারে কি আপনি মার খাওয়াইছেন? আমি কি কইলাম আর তুমি আমারে কি কইলা? বাপ পোলা দেহি দুইটা একই রকম, লাজ শরম নাই। আরে মিয়া, তোমার পোলা তো জীবিত আইছে, আর আমি যদি ধরতাম তোমার পোলায় জীবিত ফিরাইতো না। আমি বিশ্বাস করি না, সোহেলে একা জীবনও করব না। সোহেল কই? কিরে সোহেল কই? কথা কস না কেন? ভাইজান পিছনে দরজা দিয়ে চলে গেছে, তোমাকে সব কথা শুনে ফেলছে। অসুস্থ পোলা সইলা গেল, তুই আর থামাস নাই? আমি তো থামাইতেই লইছিলাম, সে আমার কোনো কথাই শুনে নাই। সুচরা, আমি আসলে তোমার পোলারে চিনতে পারি নাই। তালুকদারের কথাই সত্য। কি করতেছ তুমি? আন্দাজে কইলে হইব? আন্দাজে কথা কই না, কথা সত্য। নাহলে তোমার পোলা পালাইলো কেন? এই, আপনার সাহস তো কম না, আপনি বাড়িতে চলে আইছেন। যা হওয়া নেতা তো হয়ে গেছে, আমি আর আপনার সামনে আসুন না। আমার একটা অনুরোধ আছিল। আমি আপনার কোনো অনুরোধ রাখবো না, আপনি চলে যান, নাইলে কিন্তু আমি আব্বারে কমু, আর আব্বা আপনার হাড্ডি গুড্ডি ভাঙ্গা ফালাইব। মায়ের খাইছি, মায়ের ভয় দেখে। আমি তো আপনারে ডিস্টার্ব করি নাই, তাহলে মিথ্যা অপবাদ কেন দিলেন? এই যে আসা যাওয়ার পথে আপনি খাড়ায় থাকতেন, এইটাই আমার জন্য ডিস্টার্ব। মানলাম, কিন্তু আপনি তো বলছিলেন আর যদি কখন আপনার সামনে দাঁড়ায় থাকি তাহলে আপনি আপনার আব্বারে কইবেন, কিন্তু আমার সময় না দিয়ে কইলেন কেন? আপনার প্রশ্নের জবাব আমি দিব কেন? তালুকদার আর মাইয়ারে আপনি প্রশ্ন করার কে? আমি গরিব চাষার ছেলে, কিন্তু মানুষ, আর মানুষ হিসেবেই জানতে চাইছি। আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। আমি ভালোবাসছিলাম, কিন্তু আপনারা বিরক্ত করি না। আজকে আপনার কারণে আমার পরিবার আমারে ভুল বুঝতেছে। আপনার বাবা মারে মায়ের খাওয়াইছে, আইসা গরিব মানুষের কি অপমান বোধ বলতে কিছু নাই? না নাই, থাকলে আপনি এখানে আসতেন না। আর আসুন না, কিন্তু আমার একটা অনুরোধ, আপনার আব্বারে কইবেন আমি আপনারে বিরক্ত করতাম না। আমরা গরিব, দুই বেলা খাইতে আমাকে কষ্ট হয়। নতুন কোনো ঝামেলা বাঁধলে আমরা টিকতে পারবো না। প্লিজ আমাকে আর ক্ষতি করেন না। আমি নিজ ইচ্ছায় আপনার সামনে আর কোনোদিনও খারাপ হই। আব্বা, তুমি কাল থেকে কিচ্ছু মুখে দাও না, এখন একটু মুড়ি মুখে দাও। মানুষ খায় কেন না? বাইসা থাকার লাগে। আমি তো বাঁচতে চাই না,
এসব কথা কইও না। তুমি মরে গেলে গামা করে দেখবো কে? আমি পয়সা থেকে কি হইছে? আমি মইরা গেলে তোরা মুক্তি পাইবি, গ্রামের মানুষ তো দয়া করব, আর আমি পয়সা থাকলে ঋণের টাকা পরিশোধ করতে হইব। কিন্তু আমার কাছে তো টাকা নাই মা। আব্বা, তুমি এসব কথা কইও না, আমার অনেক কষ্ট হয়। মারে, তুই আমার পোলা হইলি না কেন? তুই আমার কষ্ট দেখে কষ্ট পাস, আর ওই পোলা আমার কথা ভাবলো না, আমার ইজ্জতের কথা ভাবলো না। সুলতানা, মায়াটারে দেখা রেখো। দেখা রাখো মানে? তুমি কই যাইবা? এই তুমি কই যাও? আব্বা তুমি কই যাও? তোমাকে কই গেল? তোমাকে কই গেল? মা, বাবারে ডাকো, এই লাঠি দিয়ে আমারে মারতে কও। আমারে কোনোদিন শাসন করছে কিনা মনে পড়ে। শাসন করো নাই তো, তাই তোমাকে বলে নষ্ট হয়ে গেছে। ধনী গরিবের পার্থক্য বোঝে না মা, এটা অন্যায়। এই অন্যায়ের শাস্তি পাওয়ানোর দরকার। এই লাঠি দিয়ে আমারে মারো, শাস্তি দাও, তাহলে এই অন্যায় আমি আর করব না। মা, বাবারে ডাকো, মারতে গো আমারে। আব্বারে কইতে ডাকবো? আব্বাই দৌড়েই ওদিক চলে গেছে, আর কইছে সে আর বাঁচতে চায় না। তুই এই কথা আমার আইগান কইলি না। বাবা, বাবা! কিরে মা, কিছু কবি? আব্বা, তুমি ওই পোলারে কি করছিলা? কেন, আবার বিরক্ত করছে নাকি? না না আব্বা। কেমনি বিরক্ত করব? মায়ের চোটে তো বিছানায়। আব্বা, মাইক দিতে গেলা কেন? ধমক দিলেই তো সোজা হয়ে যাইত। আমার মায়ারে বিরক্ত করে মায়ের না দেয়া কি কোনো উপায় আছে? শোন, এক মায়ের চোটে গ্রামের হগল পোলাপাইন ঠিক হয়ে গেল। আব্বা, ওই পোলা আসলে আমার বিরক্ত করতো না। জীবনে আমার লগে কথাও কয় নাই, খালি যাওয়া আসার পথে খাড়ায় থাকতো। তুই তো আমার আগেই কথা কস নাই, তুই তো কইছস তোরে বিরক্ত করে। তখন মেজাজ খারাপ আছিল, এর লেগা কইছি। যদি জানতাম তুমি মারবা তাহলে কইতাম না। খারিয়া থাকবো কেন? এটাও তো একটা অপরাধ। ঠিক আছে, যা হবার হয়েছে, এটা নিয়ে আর তোর কোনো চিন্তা করতে হইব না। যা, তুই ঘরে যা। ঠিক আছে। বাবা, 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 বাবা!
বাবা বাবা এমন করে না তুমি, আমি কোনো অন্যায় করি নাই বাবা, আমি কাউকে বিরক্ত করি নাই, এমন করে না। তাইলে ওরা তোরে মারলো কেন? অহংকার বাবা, বড় লোকের অহংকার আর দেমাগের জের। তালুকদারের মায়ের আমার ভাল লাগতো, তাই তারে দেখতাম। বিরক্ত তো দূরের কথা, আমি তার লগে কোনোদিন কথাও কই না। আমার দোষ হলো ওই গরিব হইয়া বড় লোকের মায়ারে ভাল লাগছে। এই দোষের সাজা তুমি যা দিবা আমি মাথা পাইতে নেব। বাবা, আমি বিশ্বাস কি তোমার পোলারে করবো নাকি ওই তালুকদার রে? বাবা, কারা যেন বস্তা রেখে গেছে। ওতে আমাকে কি বাড়ি চল। না, বস্তায় কি আছে দেখতে হবে। যদি মাদক দ্রব্য বা অবৈধ কিছু থাকে তাহলে থানায় জানাইতে হবে, এটা তোমাকে দায়িত্ব। চলো। এই এই সোহেল, আরে উঠোস না। বাবা, তুমি উঠছো? এই কিরে, রাইতে আমার কি হয়েছিল? বাবা, রাইতে তুমি অজ্ঞান হয়ে গেছিলা। ও, অজ্ঞান হয়ে গেছিলাম। এই বস্তা ভরা টাকা দেখছিলাম, পরে কি ছিল রে? আমার তো কিছুই মনে পড়তেছে না। আস্তে কথা কও বাবা, টাকার বস্তা দেখে তো তুমি অজ্ঞান হয়েছো। তারপর? তারপর আবার কি? আরে টাকার বস্তা। টাকার বস্তাও কান্দে করে লইছি। তোমারে বাড়িতে রাখা সবাই যখন ঘুমায় পড়ছিল এক ফাঁকে জ্ঞানী আইছি। আরে করছুস কি? এই টাকা তো আমাগো না। যারা আনছে তা করো না, তাইলে তো এই টাকা জঙ্গলে ফালাই দিত না। এক্ষুনি এই টাকা নিয়ে রাখা যা। পারো না। তুই না পারলে আমি পারবো। কই টাকার বস্তা কই? টাকার বস্তা কই তোমারে মুখে? টাকার বস্তা দেখে যদি তুমি আবার অজ্ঞান হয়ে যাও, না না, আমি এই রিস্ক নিতে পারবো না। এই টাকা আমি পয়সা থাকতে তোরে খরচ করতে দিব না, মনে রাখিস। রবিউল মিয়া, এই রবিউল মিয়া। রবিউল মিয়া, বাইরে আহো। হায় আল্লাহ, এখন আমি কি করব? এতগুলো টাকা করতে দিব, এইবার মনে হয় জমিটা আমার চাইবো। আচ্ছা ঠিক আছে, তুমি বহো, আমি আইতাছি।
চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, বাবার শরীরটা ভালো না। দেখো সোহেল, এইসব তামসা আমার কাছে চলবো না। এইসব তামসা আমার ভালো লাগে না। সত্যি কথা কইতাছি, বাবার শরীরটা খারাপ। কাল রাইতে বাবা অজ্ঞান হয়ে গেছিল। টাকা দেওয়ানোর সময় এলেই তোমার আব্বা অজ্ঞান হয়ে যায়। তোর আব্বাই অজ্ঞান হয়েছে, টাকা তো আর অজ্ঞান হয় নাই। যা টাকা লয়ে আয়। চাচা, এইটুকু সময় এতগুলা টাকা কই পাম? কই থেকে পাইবা? এইটুকু আমি কয়ে দেবো। চাচা, আমাকে আরো কয়টা দিন সময় দেন। ধৈর্য নাও, সময় দিলাম, কিন্তু টাকা কই থেকে দিবা? কোনো উত্তর আছে তোমার কাছে? নাই। তাই খালি খালি সময় নিয়ে তোমার লাভ কি? তাইলে এখন কি করবো? জমিটা আমার কাছে বেচা দাও, নগদ টাকাও পাইবা আর ঋণের টাকাও শোধ হয়ে যাবে। আমগো একমাত্র ফসলি জমি, এইটা যদি বিক্রি করে দিই তাহলে আমগো সংসার কেমনে চলবে? আমরা তো না খাই মরবো চাচা। আরে আচ্ছা ঠিক আছে, যাও, যাইয়া দলিলটা নিয়ে আসো। আমি কিন্তু খালি হাতে যাবো না, আর তুমিও খালি হাতে ফিরাম না। চাচা, আর কোনো কথা নাই, কথা এখানেই শেষ। এরপরে যদি কোনো কথা কইতে চাও তাইলে কিন্তু জবরদস্তি হইব। তখন টাকাও পাইবা না আর জমিনও আমার হয়ে যাবে। এখন তুমি ভাবো কি করবা। সময় মাত্র 2 মিনিট। কোনো ভাবাভাবি নাই, আজকেই টাকা দিব। বিকালে আমি টাকা নিয়ে আইতাছি। কি রে, হাসির কথা না রে? মহাজন, রবুল মিয়া, তুমি হাসাইলা। তুমি টাকা দিবা কই থেকে? সেই কথাও কি আমি বইলা দিব? আপনি টাকা পাইবেন, আমি টাকা পরিশোধ করব। ঠিক আছে, বিকালের মধ্যে টাকা নিয়ে আসবা, আর নাইলে দলিল। এই চল। কিরে, তুই আমার দিকে হাসতাছস কে? আমি কি হাসার জিনিস? না, হাসি তো খুশিতে। কি গো, তোমার জ্ঞান ফিরছে কখন? তোমরা কই গেছিলা? ওই শেফেলির মার কাছে গেছিলাম, এক বাটির মতো চাল লয়ে এলাম ভাত রান্নার লেগা। ভালো করছি না? খুব ভালো করছো। এখন এক কাম করো, এই চাইলগুলা শেফালির মায়ের আবার ফেরত দিয়ে আসো। কি কও? তাহলে রান্ধুম কি? মা, দিয়ে আসো, তারপর দেখা যাবে পরেরটা। যাও তো। চল। বাবা, কতগুলা টাকা, এটা ঘুইনাও শেষ করা যাইব না। সারা জীবন শুইয়া বুইয়া খাইলেও শেষ হইব না। বাবা, যে টাকার জন্য তুমি সারা জীবন গাধার মতো খাটলা, আজকে সেই টাকা আমগো ঘরে। চল, গ্রাম ছেড়া চইলা যাই। না, আমরা যদি গ্রাম ছেড়ে চইলা যাই, যারা টাকা রেখে গেছে এরা আমাকে সন্দেহ করব। তোর মায়েরে আর লিপির এই কথা কইবি না। না, মায়া মানুষ, পেটের মধ্যে গোপন কথা হজম করতে পারবো না। তাইলে কি করবি? সব কর্ম, সব।
আপাতত মহাজনের টাকাটা দেওয়ানোর ব্যবস্থা করি, তারপর বাকিটা দেখা যায়। কিরে কিছু করি না তো? লেখাপড়া কি শেষ করে আইছস নাকি রাইখে আইছস? আব্বাজান, স্যারেরা আমার এত লাইক মানে এত পছন্দ করে, তারা কোনোভাবে আমার ছাড়তেই চায় না। আমি একই ক্লাসে 3 ইয়ার্স মানে 3 বছর যাবত স্যারেরা আমার আপন করে রেখে দিছে। এটা ভালো না খারাপ কিছু বুঝলাম না তো। আব্বাজান, এটা সবার হেড মানে সবার কপালে জুটে না। অনলি আমি একই ক্লাসে 3 ইয়ার্স মানে 3 বছর থাকার সৌভাগ্য অর্জন করতে পারছি। আর বাকি সবাই যারা আছে তাদের তো স্যাররা পাস করিয়ে গেট আউট মানে তাড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তাইলে তো আমি গ্রামবাসীর কাছে গর্ব করে কইতে পারবো আমার ছেলে এক ক্লাসে 3 বছর। আব্বাজান, এটা আপনি কোয়েন না, মানে অহংকার কিন্তু পতনের ডাউন মানে মানে পতনের মূল। এটা কইলে ভালো হইব না। আচ্ছা যাও গা, ইয়া আমি একটু বাজার গইনি, মানে আমি একটু বাজারে যাবো। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। আরাম আল্লাহ আমারে এত টাকা পয়সা দিছে, অথচ পোলাটারে মানুষ করতে পারলাম না। ও মহাজন সাহেব, এটা আপনি ঠিকই কইছেন, একদম আপনার মতন অমানুষ হয়েছে। কি রবিউল মিয়া, বিকালের আগেই দিয়ে চলে আইছ? দেও দলিল দাও। মহাজন, দলিল তো আনি নাই। দলিল নিয়ে আসো নাই তো ব্যাকলের মতো খালি হাতে আইছো কে? চাচা, খালি হাতে আসেনি, টাকা নিয়ে এসেছি। চাচা, ব্যাকলের মতো চাইছেন কেন? টাকাটা ঠিক আছে কিনা গিনে নেন। মহাজন সাহেব, টাকাটা গুইনা নেন, যদি কম হয় চামচারে পাঠায় দিয়া দিব, আর যদি বেশি হয় যাওয়া লাগবো না। চল সোহেল। হাই বিউটিফুল, হাউ মানে তুমি কেমন আছো? আমি তো ভালাই আছি, তা আপনি হাও, আপনি কেমন আছেন? বিফোর মানে আগে আমি ভালো ছিলাম না, নাও মানে এখন খুব ভালো আছি। গুড। আগে ভালো আছিলেন না, এখন ভালো আছেন, ঘটনা কি? মানে সুন্দরী মেয়ে মানে বিউটিফুল মেয়ের সাথে আছি তো তাই ভালো লাগতেছে। শহরে তো সুন্দরী মাইয়ার অভাব নাই, শহরের সুন্দরী মায়ের রাইখা গ্রামের দিকে নজর দিলেন যে। ইউ মানে তুমি সিটি মানে শহরের মেয়েদের চাই তো বেশি বিউটিফুল মানে সুন্দর। এই তুই চাষার ছিল না, এনে দাঁড়ায় আছিস কেন? কিছু কবি? তাহলে না খাড়া আছেন কেন? দেখেন না তালুকদারের মেয়ে আর মহাজনের ছেলে কথা কইতাছে। দুনিয়াতে এমনও মানুষ আছে, তালুকদার আর মহাজনরে কিনা পকেটে রাখতে পারে। অহংকার করা ঠিক না, অহংকার ভালো জিনিস না। Your pain and scars, now the cash is loud enough to tell them who we are. Started from the mud, now we rise up. Pocket full of pain at the size up. Village boy drinks with a torn shirt. Now the same road shining when the wheels skirt. Her father hit me, said I got no class. Now we watching black discs, let him pass. Baba in the field with the burning sun. Now we counting racks till the night done. No luck, only hunger and scars. Now the whole damn town know who we are. From the broken roof to the golden light. Mama crying tears when the money arrive. বাবা, তোমার সুন্দর লাগতেছে, পেটে একটু
পুরা ইয়াং ম্যান। তোরেও খুব সুন্দর লাগতেছে, একদম নায়কের মতো। তোর নাম সোহেল, তোর একবারে সোহেল রানার মতো লাগতেছে। আচ্ছা বাবা, তাহলে আমি কি করন যাই? কি করবি? বাবা, আগে আমাকে টাকা আছে জানো, একবেলা খাই নাই আর একবেলা না খেয়ে থাকতেন। মাছ মাংসের স্বাদই ভুলে গেছিলেন। এখন আমাকে টাকা আছে, তোমার যা মন চাই তাই কিনবা। আজকে বাজারের সব কটা আইটেম কিনে নিয়ে যাবো। কিনো বাবা, জীবন ছোট, কোনো ইচ্ছা অপূর্ণ রেখো না। ও, কিন্তু বাড়িতে কি জবাব দিবি? এটা পরে দেখা যাবে। চলো আজকে মন ভৈরা বাজার করবা। চল। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মহাজন, 1 ঘন্টার উপর হয়ে গেছে, কেন দাঁড়িয়ে রাখছি? আমাকে যাওয়ার অনুমতি দেন। মহাজন সাহেব, অনেকক্ষণ ধরে দেখতেছি, কি জানি ভাবতেছেন। কি এমন ভাবতেছেন কোন তো? ভাবতাছি রবিউল হঠাৎ করে এত টাকা কই পেয়ে? আমার মনে হয় কি কারো কাছ থেকে ঋণ নিছে। ঘরে মাসে এত টাকা ঋণ দিব কে? সহজ হিসাব, জমির দলিল দেখায় নিছে হয়তো বা। আমি ছাড়া তো অত্র তল্লাটে এই ব্যবসা অন্য কেউ করার কথা না। এটা অবশ্য আপনি ঠিক কইছেন মহাজন সাহেব। তালুকদারের ক্ষমতা আছে, কিন্তু তালুকদার তো এই ব্যবসা করে না। আচ্ছা, তুই খোঁজ লাগা, দেখ রবিউল হঠাৎ করে এত টাকা কই পাইল। আর আমারে অপমান করে কথা কনের সাহস হইবেও পাইল কি? ঠিক আছে মহাজন সাহেব, খোঁজ লাগাইতেছি। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেশে থাকো কন্যা গো কন্যা, বাবের দেশে ভারী। মহাজনের লগে কাম ছাইরা আমি তোমাকে দুজনের লগে কাম করবো। মেলা দিন পর একটু বালা মন্দ খাইতে বইছি, শান্তি মতো আমার ঘরে একটু খাইতে দাও। এত সুন্দর কাপড় আমি জীবনে কোনোদিন পিনি নাই। ব্যবসা বন্ধ না করলে আবার মার খাইব। মা